চাষ করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমাদের ক্লাস শুরু করার আগে আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আল্লাহুম্মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমরা আদ-দারসুস সাদিস ষষ্ঠ পাঠ করেছি। প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের ষষ্ঠ পাঠ করেছি। আদ-দারসুস সাদিসু ষষ্ঠ পাঠ। কিতাবুল প্লাস রশিদুন, নাকেরা মারেফা যুক্ত হলে কিতাবু রশিদিন এজাফত হয়ে যায়। কিতাবু রশিদিন রাশিদের বই। আর এজাফত বলা হয় বাংলায় দুটি শব্দের মাঝখানে র আসাকে এজাফত বলে। রশিদের বই যেমন আয়েশার বই, শিক্ষকের বই, খালেদের বই, এই র র ব্যবহার করাকেই এজাফত বলে। এজাফতের পূর্বের অংশকে বলা হয় মুজাফ এবং পরের অংশকে বলা হয় মুজাফুন ইলাই। আর মুজাফুন ইলাই শব্দটা সর্বদা কাসরা গ্রহণ করে। কাসরা মানে জের, জের গ্রহণ করে। আর মুজাফ ইলাই হওয়ার জন্য তিনটা শর্ত। একটা হচ্ছে ছেলের নাম হতে হবে, 2 নম্বর হচ্ছে মেয়ের নাম হতে হবে, 3 নম্বর আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে। যদি ছেলের নাম হয় শব্দ শেষে 2 জের হবে, আর যদি মেয়ের নাম হয় তাহলে 1 জবর হবে। শব্দ শেষে পরিবর্তনটা 1 জবর হবে। আর যদি আলিফ লাম যুক্ত শব্দ হয় মারেফা, তাহলে 1 জের হবে। এই তিনটা শব্দই হচ্ছে মারেফা। শব্দ শেষে মারেফা হতে হবে, শব্দটা মারেফা হতে হবে, এবং ছেলের নাম হতে হবে, মারিফা হলে ছেলের নাম হতে হবে এবং মেয়ের নাম হতে হবে, এবং আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে। তাহলে এখানে পরিবর্তন দেওয়া আছে, যেমন কিতাবু রশিদিন রাশিদের বই, কিতাবু রশিদিন রাশিদের বই, কিতাবু আইসাতা আইসার বই, কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই। জি, আচ্ছা, এখান থেকে এবার পড়েন দেখি একজন। প্লিজ। কোন গান থেকে এখান থেকে হাযা কিতাবু রাশিদিন ওয়া যালিকা কিতাবু আয়েশাতা ওয়া যালিকা কিতাবুল মুআল্লিমি কিতাবু রাশিদিন ঠিক জাদিদ। হুম, ঠিক আছে হুজুর। হাযা কিতাবু রাশিদুন ওয়া যালিকা কিতাবু আইফাতা ওয়া যালিকা কিতাবুল মুআল্লিমিন। ইহা রাশেদের কিতাব এবং উহা আয়েশার কিতাব এবং উহা শিক্ষকের বই। কিতাবু রশিদিন জাইদুন ওয়া কিতাবু আয়েশাতা। কিতাবু, শুনেন এখানে কি হয়েছে, কিতাবু রশিদিন। কিতাবু হ্যাঁ, কিতাবু রশিদিন কিতাবু রশিদিন জামিল রশিদিন জামিলু জাইদাতুন হ্যাঁ, জাদিদুন। কিতাবু রশিদিন জাদিদুন ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন ওয়া হ্যাঁ, কিতাবুল মুআল্লিমি মুফিদুন। হ্যাঁ, ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন। মাশাআল্লাহ ভাইজান, অনেক সুন্দর এবার করেছেন। অর্থ বলতে পারবেন? জি হুজুর, এটা জি, হচ্ছে রশিদের বইটি রশিদের বইটি নতুন এবং কি কেন হলো আয়েশার ভাইজান? বইটি। জি হুজুর। রশিদের বই টি কেন হলো? টি কেন? টি 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 তার রশিদের বই নতুন এবং আয়েশার বই সুন্দর এবং শিক্ষকের বই উপকারী। মাশাআল্লাহ। এখন আসেন আমরা তো আলোচনা করি। এখন
হাদা কিতাবু রশিদিন, এখানে হাদা ইসমুল, এখানে আমরা জানি হাদা সর্বনাম ব্যবহার হয়েছে। কিতাবু রশিদিন এখানে এজাফত হয়েছে, কিতাবু রশিদিন এজাফত হয়েছে, কিতাবু মুজাফ, রশিদিন হচ্ছে মুজাফুন ইলাই, কিতাবিলাহি, জি মুজাফ এবং মুজাফুন ইলাই মিলিয়ে হচ্ছে এখানে খবর। আর হাদা এখানে এজাহার। সাবজেক্ট, তাহলে মুবতাদা। জি, সাবজেক্ট জি। যদি হয় তাহলে মুবতাদা, মুবতাদা, আর এটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা। ঠিক আছে, এখন আসেন ওয়াজালিকা কিতাবু আইসাতা, এখানে এজাফত হওয়ার কারণে আইসাতা জবর হয়েছে। এজাফত হলে মুআন্নাস নামের ক্ষেত্রে কি করতে হয়? জবর দিতে হয়। কিতাবু, ওয়াজালিকা কিতাবু আইসাতা, এবং উহা আয়সার বই। ওয়াজালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা শিক্ষকের বই। কিতাবু রশিদিন জাদিদুন, কিতাবু রশিদিন জাদিদুন, এখানে কিতাবু রশিদিন এজাবত হয়েছে। কিতাবু হচ্ছে মুজাফ আর রশিদিন হচ্ছে মুজাফ ইলাই। আর পুরুষ নামের শেষে যদি পুরুষ নাম যদি মুজাফ ইলাই হয় তাহলে শব্দের শেষে দুই জের হয়। কিতাবু জের হবে। রশিদিন, রশিদের বই, জাদিদুন নতুন। ওয়া কিতাবু আয়সাতা, এবং আয়সার বই, জামিলুন সুন্দর। ওয়া কিতাবুল মুআল্লিমি, এবং শিক্ষকের বই, মুফিদুন উপকারী। আচ্ছা, এসব এসবের সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা আছে। শব্দ শেষে পরিবর্তনে কিভাবে হবে আমরা জানি, আশা করা যাচ্ছে। যেটা এজাফাত মানে তো দুইটা নাউন এসএম থাকবে আর কি পাশাপাশি, প্রথমটা মুদাফ পরেরটা মুদাফেলাহি, এই তো নাকি হুজুর? জি আসসালামু আলাইকুম উস্তাদ। ইলেকট্রিক চলে গেছে, তো উস্তাদ আসতেছেন, ক্লাস হবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর আজকে আমার একটু ওই যে পারিবারিক সমস্যার কারণে বাইরে বাসের ভিতরে খুব নয়েজি জায়গায়, তো এইরকম তো ক্লাস করা খুব সমস্যা হইতেছে আজকে আমার জন্য, তাই এটা জানাই রাখলাম। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছেন সবাই আমাকে? জি জি হুজুর, হুজুর। শোনা যাচ্ছে। কারেন্ট চলে গেছে তো এই জন্য। জি, হুজুর, খেয়াল করেন। এজাফাত মানে দুইটা নির্দিষ্ট এসএম থাকবে তাই না? প্রথমটা মুদাফ পরেরটা মুদাফেলাহি নাকি? না, ইসিম থাকবে ঠিক, একটা নাকেরা থাকবে আর একটা মারেফা থাকবে। ও, তো বুঝছি, একটা নাকরা এসএম একটা মারেফা, একটা এটা এইটা ডাউট ছিল যে। জি, বুঝতে পারছেন? জি হুজুর, ইনশাল্লাহ। মুজাফটা তাহলে সবসময় এখানে উস্তাদ, এখানে হাজা কিতাবু রশিদিন, এখানে মারেফা কোনটা? রশিদুন মারিফা হয়েছে, রশিদুন, রশিদুন নাম মারিফা হয়। আমরা জানি সকল নাম হচ্ছে মারিফা। এখন বুঝতে পারছি। সকল নাম মারিফা হলে, এখন আসেন খেয়াল করেন, আমি তোর কি বুঝিয়ে দিচ্ছি।
হাজা এখানে সর্বনাম আমরা জানি, তাহলে হাজা হচ্ছে এই, তাহলে এটা সাবজেক্ট, তাই না? সাবজেক্ট। এখন আসেন কিতাবু রশিদিন। এখানে কিতাবুন শব্দটা হচ্ছে নাকেরা। কিতাবুন আমরা মূলত পড়ি কিতাবুন, একটি বই, এটা নাকেরা শব্দ। এখন আমরা জানি সকল নামই হচ্ছে মারেফা। সকল নামই কি নির্দিষ্ট মারেফা, নির্দিষ্ট হয়। সকল নামই যেমন রাশেদ, খালেদ সব নির্দিষ্ট করে ডাকা হয়, শাহিন ভাই নির্দিষ্ট করে ডাকা হয়। তাহলে রশিদিন এটা যেহেতু নাম মারেফা হয়েছে, এখন নাকেরা শব্দ যদি মারেফার সাথে ইজাফত হয় তাহলে কি হবে? মুজাফ মুজাফ ইলাইহির তরকিব হবে। তাহলে নাকেরা শব্দ মারেফা শব্দের সাথে মিলে গেলে তখন এটা ইজাফত হয়ে যায়। কি হয়? ইজাফত হয়ে যায়। ইজাফত বলা হয় বাংলায় দুটি শব্দের মাঝখানে র আসাকে ইজাফত বলে। ইজাফত অংশকে বলা হয় মুজাফ, পরের অংশকে মুজাফুন ইলাই। তাহলে আমরা যেহেতু মুজাফ ইলাই আমরা জানি সর্বদা কি হয়, কাসরা জের গ্রহণ করে, সেহেতু আমাকে কি করতে হবে? জের দিতে হবে। রশিদিন এখানে দুই জের হওয়ার কারণ হচ্ছে যে জানি আমরা পুরুষ নাম সর্বদা তানমিন পুরুষ নাম। গ্রহণ করে। দুই পেশ। তানমিন যেহেতু পুরুষ নাম তানমিন গ্রহণ করে সেহেতু এখানে দুই পেশ হবে। বুঝতে পারছেন? দুই জের হবে, জি। দুই জের হবে। যেমন হাদা কিতাবু রশিদিন, ইহা রাশেদের বই, রাশেদের বই। ওয়াজালিকা কিতাবু আয়েশাতা, উহা এবং উহা আয়েশার বই। বই। মুয়ান্নাসের ক্ষেত্রে, মুয়ান্নাসের ক্ষেত্রে শুধু জবর হয়, মুয়ান্নাস নামের ক্ষেত্রে শুধু জবর হয়। এক এজাফর জবর হবে। নাম হয় এটা আমরা বলে দিয়েছি। এজাফরটা যদি মুয়ান্নাস নাম হয়, মানে মুজাফিলা এটা যদি মুয়ান্নাস নাম হয় তাহলে কি হবে? শব্দ শেষে জবর হবে। এক আয়েশাতা জবর হবে। আমরা তো জানি আয়েশাতু। মুয়ান্নাস যত নাম আছে সবগুলা কি হয়? এক পেশ হয়, আয়েশাতু। বুঝতে পারছেন? যেহেতু মুজাফিলাই হয়েছে সেহেতু এক জবর হবে, আয়েশাতা। তাহলে ওয়াজালিকা কিতাবু আয়েশাতা এবং উহা আয়েশার বই। আয়েশার বই। ওয়াজালিকা কিতাবুল মুআল্লিমি এবং এবং উহা শিক্ষকের বই। শিক্ষকের বই। ব্যাপারটা বুঝতে পারছেন? জি হুজুর ওস্তাদ, বুঝতে মুয়ান্নাস পারছি। শব্দ হলে তখন কি সেম হবে? বিন্তু, যেমন বিন্তু বা ইয়া এরকম। জি। মুয়ান্নাস শব্দ যদি হয় সে নাম ছাড়া, মনে করেন আহ, মুয়ান- তখন মুয়ান্নাস শব্দ হলে যেমন এখানে মুয়ান্নাস শব্দ হলে পেশ হবে দুই পেশ। যত তখন এই যে আয়েশা তার এই জায়গায় কি হবে? যদি কিতাবুন বিন্তুন, মেয়ের কিতাব, তখন এখানে বিন্তুটা কি জবর নিবে? কিতাবু বিনতি হবে তখন। তখন জের নিবে আবার, তাই তো? মেয়ের বই, মেয়ের বই আর কি। তাহলে কিতাবু বিনতি, মেয়ের বই। বুঝতে পারছেন? এখানে ওটা তো নির্দিষ্ট না, এটা নাকেরা। নাকেরা, মুয়ান্নাস মেয়ের বই। কোন মেয়ের বই আপনি তো জানেন না, নাকেরা শব্দ না। যে কিতাবু, তাহলে এখানে মেয়ের ক্ষেত্রে আবার জবর নিল, কারণটা কি হয়েছে তাহলে? মেয়ের নামের ক্ষেত্রে এটা পরিবর্তন। আমরা আমরা পড়েছি না, সাধারণ শব্দ যেমন মেয়ের নাম গুলা সবগুলা পেশ হয়, এক দুই পেশ গ্রহণ করে না কিন্তু। ঠিক আছে? এগুলা হচ্ছে মুয়ান্নাস নামগুলো হচ্ছে গায়রে মুনসারিফ হিসাবে ধরা হয়। এটা কায়দা আছে, সামনে পড়বেন। এটা উস্তাদ জি না পড়ালে আগে বলে উল্টা পাল্টা লেগে যাবে। তো এটা হচ্ছে আমরা জানি মুয়ান্নাস শব্দগুলা, মুয়ান্নাস নামগুলা সবগুলা কি হয়? গায়রে মুনসারিফ, জবর দিয়ে পড়তে হয়। ঠিক আছে? গায়রে মুনসারিফ জবর হয় সব সময়। যেমন কয়েকটা নবীর নাম হচ্ছে গায়রে মুনসারিফ। বুঝতে পারছেন? হুজুর, সেই হিসেবে। জি, শুনতে পাচ্ছেন? হুজুর একটু কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে এই যে মোজাফ ইলাইহি আর মোজাফ, এই যে কয়টা নিয়ম বলতেছেন না, যেমন মেয়ের নাম হলে আপনার জবর হবে, তারপরে পুরুষ নাম হলে আপনার দুটা জের হবে। এরকম যদি চার পাঁচটা বা দুই তিনটা নিয়ম থাকে, আপনি যদি একটু বলে দেন আমরা সবাই লিখে নেই, তাহলে আমাদের পরবর্তীতে মানে এলোমেলো হবে না জিনিসটা। জি, আসলে এটা নিয়ম কি? নিয়ম মানে এজাফতের নিয়মটাই হচ্ছে আপনার জের হবে, দুই জের হবে। মানে মুজাফ মুজাফ ইলাই কি হবে? জে বিশিষ্ট হয়। এটা একটা নিয়ম যে মুজাফ ইলাই হলেই জে বিশিষ্ট হবে, কিন্তু মুয়ান্নাসের ক্ষেত্রে হবে না। মুয়ান্নাস নাম, মুয়ান্নাস নামের ক্ষেত্রে আলাদা। মুয়ান্নাস কেন জবর হয়? এটা গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ অনেকগুলো শব্দ, যেমন গায়রে মুনসারিফের সংখ্যা যদি আপনাদের দেই, গায়রে মুনসারিফ কতগুলো শব্দ আছে এটা আমি বের করে দিচ্ছি। তবে এখানে মনে রাখার জন্য শুধু মনে রাখবেন যে মুজাফিলা এটা যদি মুয়ান্নাস শব্দ হয় তাহলে জবর হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কোনো বুঝতে নিয়ম পারছি, না। বাট সব জায়গায় এটা সব। নিয়মে যেমন এই শাহিন ভাই একটা প্রশ্ন করলো যদি মেয়ে নাম হয় বা এসে, আমি বলতে চাচ্ছিলাম যে সাধারণত যদি দুই চারটা নিয়ম থাকে যেগুলো আমরা সহজে বলতে পারবো, বাট এলোমেলো যেন না হয় আমাদের কিছু বলতে গেলে। অনেকের ভিতরে এটা এলোমেলো হয়ে যাচ্ছে, মানে
সবার কাছে এলোমেলো হচ্ছে, আমি মনে করি যে সবার কাছে এটা এলোমেলো লাগতেছে জিনিসটা। আচ্ছা, এলোমেলো হচ্ছে, তাই না? হ্যাঁ, যদি মানে এলোমেলো। নির্দিষ্ট 2-4টা নিয়ম থাকে যে সচরাচর এই নিয়মের ভিতরেই এগুলি হয়, তাহলে আমাদেরকে যদি আপনি সেভাবে একটু বলেন, আমরা নোট করে রাখলাম, পরবর্তীতে আমাদের সবার সুবিধা হবে, মানে বলতে গেলে এই ভুলটা মানে এলোমেলোটা হবে না আমাদের। এটা হচ্ছে কি ভাইজান, এটা একটু খেয়াল করে শুনেন। ষষ্ঠ পাঠের এই অধ্যায়টা মানে রাশেদের বই, আয়সার বই, শিক্ষকের বই। এটা এটার একটা মডেল। এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম। এই নিয়মটা কেমন আমি দেখাচ্ছি, আবার বলছি, সবাই একটু নোট করে রাখেন। শুধু মনে মনে রাখবেন যে মুজাফিলাই হলে কয়টা শর্ত, মুজাফিলাই হলে শর্ত কয়টা? তিনটা। পড়াছিলাম। এখানে তিনটা, আলিফ লামে জের হবে, তারপরে পুরুষ বাচকে জের হবে, আর মেয়ে নাম বাচকে জবর হবে। এই তিনটাই তো। এই তিনটা শর্ত লিখে রাখেন। এখন যখন পড়বেন এবারতে, তখন এই তিনটা লিখে রাখলেই আপনি যখন পড়বেন তখন আমি অটোমেটিকলি বুঝতে পারবেন যেখানে কেন জের হচ্ছে, কেন জবর হচ্ছে, কেন পেশ হচ্ছে। এই ঠিক আছে? তিনটা। উস্তাদ দি নেটে ঝামেলা হচ্ছে, আবার একটু বলেন। এখন শুনেন সবাই, মুজাফ, আমরা জানি মুজাফ কি, মুজাফ। আচ্ছা শুন, এটা লিখে রাখেন সবাই। মুজাফ এমন বলে একটা শব্দ যে শব্দটি মালিকানা গ্রহণ করে। মুজাফ এমন একটা শব্দ যেটা হচ্ছে মালিকানা গ্রহণ করে এবং তার সাথে যার সাথে অন্য শব্দ সম্পর্ক স্থাপন করে তাকে মুজাফিলাই বলে। তো এই শব্দের সাথে অন্য একটা শব্দ কি করেছে, সম্পর্ক স্থাপন করেছে, মানে রাশেদের বই। মুজাফটা মুজাফিলাইয়ের সাথে কি করেছে, সম্পর্ক স্থাপন করেছে। যেমন রাশেদের বই, শিক্ষকের বই, এখানে বই হলো মুজাফ, এখানে বই হলো মুজাফ। বুঝতে পারছেন? খেয়াল করেন, আবার বলি, এটা সহজভাবে যেটা বলছিলাম সেটা তো একদম সহজ, কিন্তু এটা নিয়মের ভিতরে নিয়ে খেয়াল করেন। কিতাবু, এটা মুজাফ। মুজাফ কাকে বলে? এটা হচ্ছে মালিকানা গ্রহণ করে। মুজাফটা সবসময় মালিকানা গ্রহণ করে, যার সাথে অন্য শব্দ সম্পর্ক স্থাপন করে। যার সাথে অন্য একটা শব্দ স্থাপন গ্রহণ করে তাকে মুজাফ বলে। তো এখন এটি সাধারণত কোনো বিশেষ্য নাউন নয়, নাউন হয়, ঠিক আছে? এটি সাধারণত কোনো নাম নাম হয়, যেমন কিতাব। মালিকানাটা খুব ভালো করে বুঝান তো। মালিকানা মানে সে অন্যের অধীনে আর কি, এটা নাকি? হ্যাঁ, অন্যের অধীনে, ঠিক আছে, মালিকানা বলতে অন্যের অধীনে। এখন দেন রাশেদের বই, যেমন এখানে মানে বই হলো, বইটার মালিক হচ্ছে রাশেদ। বইটার মানে, হ্যাঁ, রাশেদের বই, বইটা এখানে রাশেদের, রাশেদের বই মানে মালিকানা কে, রাশেদ মালিক, কিন্তু সম্পর্ক স্থাপন করছে রাশেদ বইয়ের মালিক সাথে। হ্যাঁ, রাশেদ মালিক কিন্তু বইয়ের সম্পর্ক, সাথে। হ্যাঁ, সম্পর্ক সম্পর্ক কার সাথে করছে, বইয়ের সাথে। তো এখানে মূল বইয়ের বিষয়টা হচ্ছে সাথে থেকে নাইমে ওইখানে নাইমে তারপর আইতে স্থাপন, এনে আরেক সম্পর্ক দেওয়া স্থাপন করে মুজাফ বলে। এখন আসেন মুজাফিল বলে। বেরোচ্ছে তখন আমার ফোন দাও নাই কেন? খেয়াল করেন সবাই, কথা বলবেন না, এটা মূল বিষয় না ওই যে বললে আরো সামনে। একটু কথা বলি। মুদাফ তাহলে সব সময় তো আগেই আসবে নাকি হুজুর? মুদাফ মুজাফ সব সবসময় আগে আসবে, মুজাফ পরে আসে না। মুজাফ বুঝতে পারছি, সবসময় কি আসবে, আগে আসবে। খেয়াল করেন। মানে ইলাহি পরে আসবে, তার সাথে ইলাহি আসবে, পরে আসবে। এখন আসেন মুজাফিলাই। না, কারো এখানে শব্দ হচ্ছে। শহীদ ভাই, এটা মোর্শেদ নাকি ওনার? মোর্শেদকে ইয়াকে দেন। জি জি, হ্যাঁ। যে প্রথমে কি জানি বলছিলেন যে যে দুই জের হয়েছে আচ্ছা আচ্ছা, এখানে বলছি, খেয়াল করেন সবাই, খেয়াল করেন। তা আমরা মুজাফ চিনলাম। মুজাফ হচ্ছে যে শব্দটি মালিকানা গ্রহণ করে, যার সাথে অন্য শব্দ সম্পর্ক স্থাপন করে, মানে যার সাথে কোনো শব্দ স্থাপন গ্রহণ করে। যেমন শিক্ষকের বই, শিক্ষকের বই, এটি সাধারণত কোনো বিশেষ্য নাউন হয়। যেমন এখানে বই হলো, এখানে বই হলো মুজাফ, বই হলো মুজাফ। এখন আসে মুজাফিলাই, যে ব্যক্তি, মুজাফিলাইটা কোনো ব্যক্তি হয়, যে ব্যক্তি বা বস্তুর সাথে মুজাফ সম্পর্কিত বা যার মালিকানাধীন তাকে মুজাফ ইলাইহি বলা হয়। মালিকানাধীন, বুঝতে পারছেন? যার সাথে যে ব্যক্তি বা বস্তু, মুজাফটা মুজাফিলাইটা সর্বদা কোনো ব্যক্তি বা বস্তুই হয়। ব্যক্তি বা বস্তুর সাথে মুজাফ সম্পর্কিত
বা যার মালিকানাধীন তাকে মুজাফ ইলাই বলা হয়, এটি সবসময় মাজরুর। মাজরুর বলতে কাসরা বিশিষ্ট হয়, অবস্থায় থাকে, কাসরা অবস্থায় থাকে। কাসরা বলতে জের হয়। যেমন শিক্ষকের বই, এখানে শিক্ষক হলো মুজফ ইলাইহি, এখানে শিক্ষক হলো মুজফ ইলাইহি, এখানে শিক্ষকটা হচ্ছে মালিক। বুঝতে পারছেন? শিক্ষকটা হচ্ছে মালিক, এখানে আয়সা হচ্ছে মালিক। যে মালিক যেটা হবে, মুআল্লিম হচ্ছে মালিক। মালিকানাধীনের অধীনে যেটা থাকবে সেটা হচ্ছে মুজাফ, আর যেটা মালিক থাকবে যে মূলত, সে হচ্ছে মুজাফুন ইলাই হবে। তাহলে এখানে মুজাফ ইলাইটা কি হয়? শিক্ষক, রাশেদ, আয়সা। মুজাফ ইলাইটা কি হয়? শিক্ষক, রাশেদ, আয়সা। রাশ এখন আসেন মুজাফ ইলাই হওয়ার আয়সা। জন্য, এখন আসেন মুজাফ ইলাই, মুজাফ সর্বদা কি হয়? পেশ হবে, সর্বদা কি হবে? পেশ হবে, কিন্তু কোনো কারণ থাকলে জেরো হতে পারে, জবর হতে পারে। ঠিক আছে? কোনো কারণ থাকলে, যেহেতু কোনো কারণ কারণ পড়ি নাই, তাহলে কিতাবু কিতাবু কিতাবু, এখানে অন্য শব্দ ব্যবহার করতে পারেন। কিতাবু যে কলামু কলামু কলামু, তো কলামুন আমরা জানি শব্দটা হচ্ছে কলামুন, কিন্তু যখন কোনো ব্যক্তি নামের সাথে মালিকের সাথে সম্পৃক্ত হবে, মানে অবশ্যই কোনো মালিকের সাথে সম্পৃক্ত হবে। কার বই? কার বই? এখানে কার বই? মান, মান কিতাবু। ঠিক আছে না? মান মানে কি? সঠিক কে? সঠিক। এখানে যদি আমি বলি কার বই, এই যে কার ব্যবহার হয়েছে, কার বই, এখানে কি হবে? কিতাবু, রশিদিন। রশেদিন। মালিকটা কি হচ্ছে? রশেদ। তাহলে রশেদের বই, রশেদের বই, আয়সার বই, শিক্ষকের বই। এখানে নিয়ম কোনো চেঞ্জ নাই। নিয়ম কেমনে চেঞ্জ হচ্ছে? আমরা জানি রাশেদ সবসময় নাম, পুরুষের নামটা, খেয়াল করেন সবাই, পুরুষের নামটা কি হয়? তানবিনযুক্ত শব্দ হয়। বুঝতে পারছেন? তানবিনযুক্ত শব্দ যেহেতু হয়, তাহলে এখানে যেহেতু তানবিন সরানো যাচ্ছে না, সেহেতু আমাকে কি করতে হবে? দুই জের দিতে হবে, কারণ মুজাফিলে আমরা জানি সর্বদা জের হবে, দুই জের দিতে হবে। এখন আসেন মুয়ান্নাসের ক্ষেত্রটা, মুয়ান্নাসের নামটা মারেফা। তো মুয়ান্নাসের নামটা যদি মুয়ান্নাসের নাম আমরা জানি যে এক পেশ হয়, মুয়ান্নাসের নাম এক পেশ হয়। তাহলে এক পেশা। মুয়ান্নাসের নাম যদি এক পেশ হয়, এক পেশ হলে আমরা যখন এজাফত হয়ে যাবে, এজাফত হয়ে গেলে তখন কি করতে হবে? এক জবর দিতে হবে, পেশটাকে বদলে জবর দিতে হবে, তখন আর জের দেওয়া যায় না, আইসাতি হয় না। বুঝতে পারছেন? আইসাতু থাকে সাধারণত, কিন্তু যদি এজাফত হয় তখন আইসাতা এখানে দেওয়া আছে। তো এ শুধু যাবত কি মুয়ান্নাস, এখানে তো মোজাফ ইলাই হচ্ছে। মুজাফ ইলাইকে এজাফত বলা হয়। ও মুজাফ ইলাইকে সরি, এজাফত বুঝতে বলা হয় পারছি। বাংলা দুটি শব্দের মাঝে র ব্যবহার করে। যেমন আয়সার বই, র ব্যবহার হচ্ছে। বুঝতে পারেন? মুজাফিলাই হলেই বলবেন যে এজাফত হয়েছে। বুঝতে পারছেন? ওকে এজাবত ওকে। মানে দুইটা আর কি, মুদাব আর মুদাবিলাহি দুইটা মিলে বলা হচ্ছে একসাথে এজাবত, তাই না হুজুর? হ্যাঁ হ্যাঁ, লাস্টে এজাফত, মুজাফিলাই মিলে এজাফত হয়। তাহলে মুজাফিলাই কি করে? খালি শুধু মুজাফিলাইয়ের এরাবের পরিবর্তন হয়, এরাবের পরিবর্তন হয়। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এখানে জেড দিয়ে, এখানে আরেকটা সহজ বিষয় বলতে খেয়াল করতে পারেন, এখানে জেড দিয়ে বোঝাচ্ছে কি? জেড দিয়ে বোঝাচ্ছে যে কারো বই, মোজাফ ইলাই। কারো মুজাফিলাই জেড দিয়ে কি বোঝাচ্ছে? কারো বই, মানে আমার তোমার তার, আমার তোমার তার, এই যে সবগুলো এজাফত। আমার বই, তাহলে কিতাবি, আমার বই, এখানে কিতাবি হচ্ছে মুজাফ, ইয়া হচ্ছে মুজাফিলাই। বুঝতে পারছেন? বুঝতে পারছি। বই, তাহলে কিতাবু, তার বই, তাহলে এখানে কিতাবু হচ্ছে মুজাফ, হু হচ্ছে মুজাফুন ইলাই, তার বই। তারপরে এখন আসেন আহ, আহ, কার বই? এখন আতিক ভাইয়ের বই, তাহলে কিতাবুল আতিকু, আতিকের বই। বুঝতে পারছেন? কিতাবুল আতিকু, আতিকের বই, এখানে আতিক হচ্ছে মুজাফ। এখানে যদি নাম উল্লেখ না থাকে, যদি জমির উল্লেখ থাকে, যেমন রাশিদের জায়গায় জমির ব্যবহার হয় হু, কা, তারপর হচ্ছে কুম, কন্যা। কিন্তু উস্তাদ এখানে তো আতিক তো একটা নাম, তাহলে কিতাবুল হলো কেন? কোথায়? কিতাবুন তো বলি না, কিতাবুল আতিক। না, হুজুর, কিতাবুল মানে আল যুক্ত হলো কেন? এখানে তো আতিক তো নাম একটা, এটা তো আচ্ছা, আর কি আচ্ছা, আচ্ছা, আতিক তো ইয়ে মারুফা, আবার আল দিয়ে আবার মারুফা করলো কেন? আচ্ছা, এখানে আলিফ লাম যুক্ত ব্যবহার করেছে, কিতাবু আতিকিন। বুঝতে পারছেন? উস্তাদ এটা কি আতিকের। নির্দিষ্ট করা হয়েছে এই জন্য? হ্যাঁ, নির্দিষ্ট করে। মুজাফির এটা সবচেয়ে নির্দিষ্ট। নাম তো হ্যাঁ। নাম তো এমনি নামই নির্দিষ্ট। না নির্দিষ্ট। না, এখানে তো যে শিক্ষকের বই নির্দিষ্ট করে শিক্ষকের বইয়ের কথাই বলা হয়েছে, এই জন্য না এটা? না না, শিক্ষক তো এখানে কোনো নাম না। কিন্তু আতিক তো নিজেই ইয়ে আতিক তো একটা নাম। মারুফা। আচ্ছা, খেয়াল করেন,
প্রত্যেকটা শব্দই মারেফা, না রাশিদিন শব্দটা মারেফা, আয়েশা শব্দটা মারেফা, আলিফলাম যুক্ত শব্দ মারেফা, জি জি মারেফা না? প্রত্যেক বস্তুর নামটা কি? প্রত্যেক বস্তু বলতে কোনো ব্যক্তির নাম, ব্যক্তির নামটা কি হয়? মারেফা। নির্দিষ্ট। মারুফা হয়। নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে মারফা। আল যুক্ত হবে। বুঝলেন? আর আর যদি কোনো বস্তু হয়, বস্তুর ক্ষেত্রে যদি নির্দিষ্ট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আল আল যুক্ত যুক্ত করতে হবে। এখন আসেন এবারতের ক্ষেত্রে, যদি দেখেন যে শব্দটা কোনো বস্তুর নাম হয়েছে, বুঝতে পারছেন? জি শব্দটা কোনো বস্তুর নাম হয়েছে, পূর্বে কোনো কোনো বস্তু আছে নাকেরা শব্দ, পরেরটা কোনো কোনো ব্যক্তির নাম, অবশ্যই এখানে কি হয়েছে? এযাবত হয়েছে। কোনো বস্তুর নাম পেয়েছেন, পরেরটা দেখছেন যে কোনো মেয়ের নাম, তখন অবশ্যই কি হয়েছে? এযাবত হয়েছে। এজাফত। কোন আপনি মেয়ের যেমন- নাম, ছেলের নাম হ্যাঁ, অথবা আলীর নাম, এই তিনটা থাকলেই এটা ইজাফত হবে। এযাবত হবে। এই যে সহজ বিষয়, হয়তো ছেলের নাম হবে, হয়তো মেয়ের নাম হবে, হয়তো অথবা হয়তো আলীর কোনো নাম। বস্তুর নাম। এই তিনটা আসলেই কি হবে? এযাবত হবে। কি না হবে? হুজুর, আমার প্রশ্ন হলো, আপনি বললেন কিতাবুল আতিক। আতিক তো একটা লোকের নাম, সেটা তো একজন, সেটা না তো না, শুনেন, অলরেডি মারুফ হয়, সেটা আবার আল আসলো কেন? যে না দুইটা কিতাব, শুনে শুনে, এটা এটা কিতাবুল আতিক, কি আতিকুন একটা শব্দ আছে, আমি আতিক ওটা ওটা বুঝাইছি, বুঝতে পারছেন? ও, নাম আতিকুন। বুঝাননি। আতিকুন মানে কি হুজুর? অর্থ আচ্ছা, কি? আতিকুন একটা শব্দ আছে, তো আতিকুন শব্দের অর্থ আমি বলে দিচ্ছি। আতিকুন মানে হচ্ছে, আতি মানে দেওয়া। না, আতিকুন মানে হচ্ছে, কোরআনের মধ্যে উস্তাদ একটা শব্দ আছে বাইতুল আতিক, এই আতিক কি এটা? না, বাইতুল আতিক ওটা না। আচ্ছা, এখানে আতিকুন শব্দের অর্থ নির্দিষ্ট কোনো শব্দ আমি ব্যবহার করিনি, ঠিক আছে? আতিকুন কোনো শব্দ মানে আমি আতিক ভাইকে বোঝাচ্ছি, কিন্তু আতিকুন একটা শব্দ আছে, আতিকুন মানে হাতি মনে হয়। আচ্ছা, একটু খেয়াল করি। আতিকুন, উস্তাদ, আমরা আ- বুঝতে পারছি যে এখানে যদি আতিক না ব্যবহার করা হয়, তাহলে কারণ এটা ওটা তো আতিকুন শব্দ, হবে। আমার আতিকুন আর যদি শব্দটা কোনো খেয়াল আছে। বস্তুর ব্যবহার করা হয় তাহলে এখানে আল যুক্ত হবে। আমরা বুঝতে পারছি। আচ্ছা, এটা বুঝলেই হবে। এখানে আতিক ভাইকে যদি কোনো নাম কোনো ব্যক্তির নাম বলা হয় তাহলে কিতাবু জি হবে। আতিকিন হবে। আতিক। কিতাব আতিকিন হবে, আতিকিন। জি। আর আতিক একটা আর শব্দ যদি আছে, কোনো বস্তুকে বোঝানো হয় তাহলে কিতাবুল আতিকি। হ্যাঁ, কোনো কিতাবুল, কিতাবুল হবে আতিকে। কিতাবুল আল। আতিকি যদি কোনো আতিক নাম বস্তুকে যদি বোঝানো হয়। বস্তু হয় তাহলে আলিফ লাম যুক্ত শব্দ হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, আলতামান ভাই জি বুঝতে উস্তাদ, পারছেন? বুঝছি। কিছুটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, হুজুর বুঝতে পারছি। না হুজুর, আমি যেটা বলতেছিলাম, আপনার নিয়ম যেটা বলছেন, বুঝছেন? এই জি। যে মনে করছে কেউ হয়তো, অনেকে আমি হয়তো লিখে নিয়েছি কয়েকটা, অনেকে লিখে নেয় নাই, এখন দেখা যাচ্ছে কি হচ্ছে যে পরবর্তী যে ক্লাসে যখন বলতে যাবেন তখন ওই আবার এলোমেলো করবে জিনিসটা। পরবর্তী ক্লাসে শুধু এই যে একটা যখন নিয়ম, শুনেন হ্যাঁ, একটা এটা নিয়ে যখন আলোচনা হতেই থাকবে, যে মানে একটা এলোমেলো এখানে ঘুরপাক হবে। অনেকভাবে বুঝাইছি তো, অনেকভাবে বুঝাইছি তো, অনেক আউলে গেছেন সবাই। তাহলে একটা গেছে, হ্যাঁ। একটা নিয়ম লেখেন, একটা নিয়ম হচ্ছে মুজাফিলাই সর্বদা কি হয়? মারেফা হয়। মুজাফিলাই মারেফা হয়। সর্বদা মারিফা হয়। এবার মারিফা হতে হলে নাম হতে হবে এবং আলিফলাম যুক্ত শব্দ হতে হবে। যুক্ত হতে এখন হবে। আসি, তাহলে মারিফা হতে হলে নাম হতে হবে এবং আলিফলাম যুক্ত শব্দ হতে হবে। শুধু একটু পরিবর্তন, কি পরিবর্তনটা? শুধু মুয়ান্নাস নামের ক্ষেত্রে, মুয়ান্নাস নাম যদি হয় তখন শুধু জবর দিতে হয়। জবর বুঝতে হবে। পারছেন? লিখে বুঝতে রাখেন। পারছি। হুজুর, মুদাফ ইলাইহি, আর মুদাফ এই মুদাফ মুজাক্কারের ক্ষেত্রে হচ্ছে মুদাফ কি দুই জের দিতে হয়, কাসরা আর নিতে কোনো পারে? বস্তুর ক্ষেত্রে এক মুদাফ জের। মুজাফ কাসরা নিতে পারে, শুধু পূর্বে কারণ থাকতে হবে। পূর্বে কোনো কারণ থাকতে হবে, যে কারণে জের হয়, যে কারণে পেশ হয়, যে কারণে জবর হয়। জি যদিও জি হুজুর। যদিও আমরা কোনো কারণ পড়ি নাই, সেহেতু আমরা জানি সাধারণ অবস্থায় পেশ দিতে হয়। তাহলে কিতাবু, কিতাবু পেশ দিতে হবে। কিতাবু রশিদিন, রাশিদের বই। কিতাবু মুদ- আয়েশাতা, আয়েশার বই। কিতাবুল মুদাফ মুআল্লিম, শিক্ষক। এখন মুদাফ আসেন, মুদাফ তো আলিফ লাম নিতে পারে না। মুজাফ আলিফ লাম যুক্ত হতে পারে,
তখন মুজাফ যদি আলিফ লাম যুক্ত, হ্যাঁ মুজাফ যদি আলিফ লাম যুক্ত হয়, মুজাফ, হ্যাঁ মুজাফটা আলিফ লাম যুক্ত মারিফা হয় না। কি বলি হাওলিয়ে গেছে। মুজাফটা কখনো আর মারিফা হয় না, ঠিক আছে? জি হুজুর। মুজাফটা সবসময় নাকেরা হয় না উস্তাদ? মুজাফ নাকের হবে, আর মুজাফ ইলাই সর্বদা মারিফা হবে, জি বুঝতে পারছেন? আর মুজাফ আলিফ লাম যুক্ত শব্দ হলে তো সেটা মারিফা হয়ে গেল, যেমন আল কিতাব, এটা মারিফা, কিতাবটি, বুঝতে জি পারছেন? জি যেমন আল কলামু, কলমটি, তখন মারিফা হয়ে গেল না? এখন আপনি যদি কলমটি বলেন তাহলে কলমটি সুন্দর, যদি বলেন আল কলামু জামিলুন, তখন এটা মুবতাদা সাবজেক্ট হয়ে যাবে। কলমটি সুন্দর, কলমটি হচ্ছে মুবতাদা, আর জামিলুন হচ্ছে কি হয়ে যাবে, খবর হয়ে যাবে। এখন আসেন যদি দুইটা শব্দ আলিফ লাম যুক্ত হয়, আল কলামু আল জামিলু, কলমটা যদি দুইটা শব্দ আলিফ লাম যুক্ত শব্দ হয়, মাসুসি ঠিক হয়ে আছে? যাবে তো, তখন কি মাসুস হবে? তখন হবে মাউসুস সিফাত, কি হবে? মাসুসি হয়ে যাবে। মাসুব সেবাত। ঠিক আছে, এটা আমরা পরবর্তী হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসেন আমি কিছু বাংলা বলবো, আপনাদের আরবি করতে হবে। আচ্ছা আচ্ছা, তার বই, সবাই বলে তার কিতাব বই। কিতাবু তার বই। কিতাবু 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 হু। কিতাবুহু বলবেন, কারণ আমি যেহেতু মুজাক্কার বলছি, যে মুজাক্কারই বলতে হবে। মুয়ান্নাস বললে মুয়ান্নাস ব্যবহার করতে হবে। এখন আসেন, আমার বই নতুন। কিতাবি কিতাবি জাদিদুন। জাদিদুন। হ্যাঁ, কিতাবি। এখন আসেন কিতাবি, তরকিবে কি হয়েছে, মানে তরকিব মানে শাব্দিক বিশ্লেষণে আমরা কি বুঝলাম কিতাবি শব্দটা? আমার বলেছি, আমার বই। আমার বই। কিতাব বি, এই যে এখানে বি থাকার ইয়া থাকার কারণে এটা আমার হয়ে গেছে, আমার হ্যাঁ, বই। ইয়া থাকার কিতাব কারণে হচ্ছে মুজাফার, বি হচ্ছে কিতাব, মুজাফিলাই। কিতাবটা হচ্ছে মুজাফ, আর ইয়া হচ্ছে মুজাফুন ইলাই, এজাবত হয়েছে, বুঝতে পারছেন? জি জমিরের ক্ষেত্রে কি হয় না, জি শব্দ স্যার। শেষে আর পরিবর্তন হয় না। জমিরটা কি কাকে বোঝাচ্ছে? অবশ্যই কাউকে নাম বোঝাচ্ছে, যেমন কাউকে বোঝাচ্ছে, তো আমার তো আমাকে নিজেকে বোঝাচ্ছে। তো এখানে এজাবত হয়েছে, কিন্তু ওই জমিরের তো আর পরিবর্তন করতে হবে না, জমির তো জমিরই থাকবে। তো কিতাবি আমার বই। আচ্ছা এখন আসেন, কিতাবি হুজুর, এটা কি মুদাফি নাই এটা? হ্যাঁ ইয়ে, কিতাব বি মুজাফ ইলাই, কিতাব মুজাফ আর ইয়া হচ্ছে মুজাফুন ইলাই। জি হুজুর। দুইটাই ইয়া না, একটা হচ্ছে বাংলাতে তো এখানে র যুক্ত হয়েছে মাঝখানে, এই জন্য আমার, মুজাফুনিল্লাহ, তোমার, তার, আমার, এজাফত। তোমার, তার, তাদের, তোমাদের, সবগুলোর মধ্যে কি জি হুজুর। এজাবত। র আছে। হ্যাঁ। আচ্ছা, তোমাদের, তোমাদের বাড়ি অনেক বড়, তোমাদের বাড়ি অনেক বড়। কিতাবুকুম কি- না, ইয়ে, বাইতুকুম জাদি বাইতুকুম, অনেক বড়। তোমাদের বলেছি, এখানে বাইতু হুম কেন আসে? বাইতুকুম, কারণ বাইতুকুম বাইতুকুম। হ্যাঁ, বাইতুকুম অনেক বড় লেখা, অনেক বড় লেখা, অনেক জিয়াদা, বড়। জেদান, কাতির, ইয়ে বড়, কাতির কবির, কাবিরুন, কাবিরুন হবে, আর কি হবে এটার সাথে? অনেক কি হয়েছে বলে দিছি। জিদ্দান না অনেক। জিদ্দান তো অনেক, অত্যন্ত না, জিদ্দান অর্থ অনেক, হ্যাঁ, খুব বড়, অনেক বড়, একই কথা। এখন অনেক বড় কিভাবে হবে? এটা আমরা বললাম যে আমার বই, তো তোমাদের বই মানে তোমাদের বাড়ি, sorry, তোমাদের বাড়ি, তাহলে কি এখানে হবে যে বাইতুকুম বা দারুকুম, বাইতুকুম তোমাদের বাড়ি অনেক বড়, তাহলে কাবিরুন জিদ্দা, কাবিরুন জিদ্দা, বাইতুকুম কাবিরুন জিদ্দা। দারুকুম। কাবিরুন জিদ্দান মানে অনেক বড়, কাবিরুন জিদ্দা। হুজুর জেদ্দা কাবিরুন আগে আসতে পারে না? যা মানে উত্তম, ভালো, কাবিরুন, কাবিরুন অত্যন্ত ভালো। কাবিরুন শব্দটা খবর আগে চলে আসবে, জিদ্দান সবসময় পরে যায়। জিদ্দান শব্দটা খুবটা সবসময় পরে যাবে, আমরা সামনে পড়বো। আচ্ছা, জিদ্দান পড়েছি মনে হয়, আমরা পড়েছি তো। হ্যাঁ এটা আমরা ইংলিশ ভালো পড়ছি। ভাল, জিদ্দান মানে খুব, অনেক ভালো পড়ি নাই। জাইয়িদুন মানে ভালো পড়েছি। জায়দা, অত্যন্ত, জিদ্দান জেদান পড়ি নাই। আচ্ছা, তাহলে পড়ছি জিদ্দান। পড়ছি আচ্ছা অনেক বড়। পড়েছি পিছনে। এখন আসেন সবাই বলেন যে করা হয়েছিল। আহ, আপনি, আচ্ছা, ওই বইটি আমার কাছে, সরি, ওই বইটি আমার। জালিকা জালিকাল কিতাবি কিতাবু, যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু। আমার তো কিতাবি, ইতে বি হবে না, জালিকাল আমার না। কিতাবি হবে, জালিকা কিতাবি আমার বলা হয়েছে কিতাবি। জালিকাল কিতাবি। তো আমার বই বলা হয়েছে না, ওই বইটি আমার। জালিকা কিতাবি যালিকাল না কিতাবি, কিতাবি আমার বই। ওই বইটি আমার। ওই বইটি হ্যাঁ, জালিকা যে-
আচ্ছা, এটা হয় নাই, এটা আমি ভুল ওয়ার্ড বলেছি। আচ্ছা, আমার খেয়াল নেটে করেন। অনেক সমস্যা, শুনতে পাচ্ছি না। দেখি এটা পরীক্ষা। এখন আপনি বলেন, আমি বলি যে আহ, সঠিকটা বলতে হবে আপনাকে। ওই বইটি আমার, বইটি নির্দিষ্ট করেছে যে জালিকাল কিতাব, ওই বইটি। এখন আমার, আপনি কি ইয়া লাগাবেন শুধু, কিতাবি বুঝতে পারছেন? তাহলে যা আহ, তাহলে এটা বলেন যে আমার বই তোমার, এখানে কাছে তো আসে না, কাছে তো আমরা পড়িনি এখন, বলতে হবে ওই, আচ্ছা ওই বই মানে উহার এবং উহা ছাত্রের বই, বলেন উহা ছাত্রের বই। উহা ছাত্রের বই। ছাত্রের, হ্যাঁ। জালিকা জালিকা ওয়ালা জালিকাল কিতাবু না, তিলমিজুন অর্থ না ছাত্র, তিলমিজুন। ছাত্রের বলেছি, ছাত্রের বই, এখানে ছাত্রের। এজাবত অবশ্যই। আচ্ছা, ছাত্রের তিলমি বই তিলমিজুন, ছাত্রের বই। কিতাবুল জালিকাল তিলমিজুন। না, তিলমি তিলমি জাতি। তিলমিজি তিলমিজি কিতাবু, এখানে ছাত্রের বলেছি না, কিতাবুত তিলমিজি, বুঝতে পারছেন? কিতাবুত তিলমি, তিলমিজি হবে ওস্তাদ, না তিলমি জাতি? আমি ও, ছাত্র, তিলমিজি ছাত্র, হ্যাঁ ছাত্রের তিলমিজি। তাহলে কিতাবুত তিলমিজি ছাত্রের বই, এখানে এজাবত কি হয়েছে? ছাত্রের বই, কিতাবুত তিলমিজি ছাত্রের বই, তারপর তিলমিজি। হচ্ছে এগুলা হচ্ছে এজাফত। তাহলে কিতাবুত তিলমিজি, এখানে কিতাবু হচ্ছে মুজাফ, আর তিলমিজি হচ্ছে মুজাফুন ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে খবর, আর আর জালিকা হচ্ছে মুজাফুন মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা। আচ্ছা আসেন এবারতে যাই। এবারতটা খেয়াল করেন সবাই, এটা এবারত সবাই জানা আছে। হাদা কিতাবু রশিদিন, ইহা রাশিদের বই, ইহা বই। রাশিদের বই। রাশিদের বই। রাশেদের বই। কিতাবু আয়েশার আয়েশার, বই। ওইটা আয়েশার বই, ওইটা ও আয়েশার আয়শার বই। বই। জালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা শিক্ষকের শিক্ষকের বই। বই। আসেন। কিতাবু রশিদিন, কিতাবু রশিদিন রাশিদের বই, জাদিদুন নতুন। নতুন কিতাবু নতুন। রশিদিন, এখানে যাবতটা আগে আনছি। কিতাবু রশিদিন রাশিদের বই নতুন, জাদিদুন মানে নতুন। হচ্ছে নতুন। এখন আসেন, ওয়া কিতাবু আয়েশাতা, আয়েশার বই, জামিলুন সুন্দর। 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 তারপর এই যে আয়েশাতা, এখানে জবর হয়েছে, এজাবট হওয়ার কারণে এখানে জবর হয়েছে। তাহলে কি, ও ও কিতাবু আয়েশাতা, কিতাবুল আয়েশার বই, কিতাবুন না কিতাবু, ওয়া কিতাবু আয়েশাতা, আয়েশার বই, কিতাবু জামিল আয়েশাতা জামিলুন সুন্দর। ওয়া কিতাবুল মুআল্লিমি, এবং শিক্ষকের বই, মুফিদুন উপকারী। শুধু এবার মুজাফ মুজাফিলাই যেটা থাকবে সেটাই শুধু খালি পরিবর্তন হবে, পরে যত ওয়ার্ড আসবে সবগুলা কি কি দিতে হবে, তানবিন দিতে হবে। বেশ, এখন আসেন, কলামু খালিদিন, খালিদের কলম, সাআতু বাশিরিন, বাশির বাশিরের ঘড়ি, বাইতু মাহমুদিন, মাহমুদের বাশিরের আখু ঘড়ি, সাঈদিন। বাইতু মাহমুদ। এখন আসেন আমরা একটু বাংলা বলি, বাংলা বলবো, আপনাদের আরবি করতে হবে। সবাই তাড়াতাড়ি বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বেলালের বোন, উখতি বিলালিন উক্তি কেন হলো? বোন। উখতু বিলালিন হ্যাঁ, উক্তু বেলালিন, উক্তু বেলালিন, বেলালের বোন। আচ্ছা, ফাতেমার ব্যাগ, হাকিবাতু ফাতেমা ফাতেমাতা ফাতেমাতু ফাতেমাতা ফাতেমা ফাতেমাতা ফাতেমাতা হবে, হ্যাঁ ফাতেমাতা, কারণ মুয়ান্নাস নামটা কি করতে হবে, জবর দিয়ে করতে হবে। তাহলে এখন আসেন, জয়নাবের বন্ধু, সাদিকাতু জয়নবা জয়নাবু, সদিকতু, জয়নাব, জয়নাব বা, জয়নাবা হবে। সাদেকতু জাইনাবা সাদিকাতু জয়নবা সদিকতু জাইনাবা, জাইনাবের বন্ধু। এখন আসেন, আচ্ছা আচ্ছা, কামরার চাবি, কামরার কামরার চাবি, কামরার আরবি আমরা জানি গুরফাতুন। এখন বলেন কামরার চাবি। গুরফাতু মিফতাহ না ইয়ে কি মিফতাহা, গুরফাতু মিফতাহা, না মিফতাহু গুরফাতুল গুরফাতু মিফতাহা, গুরফাতি না মিফতাহি মিফতাহু গুরফাতুল মিফতাহি মিফতাহি, গুরফাতু মিফতাহি। না ইয়ে
না ইয়ে মুদাফ ইলাইহি মুদাফ তো ইয়ে মুজাফ মুদাফ হলে তো মুজাফ ইলাইহি কফ হলেও এখানে হবে। এখানে এক জের হবে। বুঝতে পারছেন? তাহলে কিভাবে বলতে হবে? এখানে গুরফাতুল তাহলে মিফতাহি। গুরফা তা হবে হুজুর, গুরফা তা হবে। মিফতাহুল, শুনেন, মিফতাহুল গুরফাতি, কামরার ও এখানে মোজাইব আগে আসবে, মুজাফ আগে আসবে। মোজাইবটা হচ্ছে কামরাটা চাবি। খেয়াল করবেন, কামরার চাবি বলেছি বাংলায়, বাংলায় যেহেতু কামরাটা আগে বলেছি, আরবির ক্ষেত্রে কামরা পরে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। তারপরে হুজুর মিফতাহুল যেহেতু কামরা। কামরার সাথে র যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে মোজাফ ইলাইহি, আর চাবিটা হচ্ছে মোজাফ। এখন বলেন, এখন বলেন যে কামরার চাবি। মিফতাহুল গুরফাতি। মিফতাহুল গুরফাতি। আচ্ছা, তালার চাবি। মিফতাহুল গুরফাতি। কুফলুল গুরফ কুফলুল। সরি তালার বলেছি, মিফতাহুল। কুফলুল তো হ্যাঁ, তালা, তালা তো পরে মিফতাহুল আসবে। মিফতাহুল কুফলি কুফলি। মাশাআল্লাহ, মিফতাহুল কুফলি। কুফলি, তালার চাবি। এখন আসেন ছেলের নাম। হ্যাঁ, নাম বলেছি, নামের আরবি কি? ইসমুন। নামের আরবি, হ্যাঁ, ও ছেলের নাম। ইসমুল ওয়ালাদি। ইসমুল ওয়ালাদি। আচ্ছা, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমুল মাদ্রাসাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি। মাশাআল্লাহ শাহনাজ আপা, মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক, মাশাআল্লাহ। আসেন, খাদিজার বোন। খাদিজাতুল উখতা। নিশ্চয়ই খাদিজা আগে আসবে। খাদিজাতা। খাদিজার বোন বলেছি, খাদিজা পরে আসবে, ঠিক ও আছে? এই যা উখতিল খাদিজাতা খাদিজাতা। বলেন, নাকি? কিতে জের দিলেন কেন? উখতুল খাদিজাতা। আচ্ছা আচ্ছা। উখতু খাদিজাতা, উখতু উখতু খাদিজাতা। উখতু। উখতু খাদিজাতা। নামটা এমনিতেই নির্দিষ্ট করা আছে, হ্যাঁ, উখতু খাদিজাতা। খাদিজার বোন। বুঝতে পারছেন সবাই? এখন আসেন, ইহা মাহমুদের কলম, ইহা মাহমুদের কলম। হাজিহি হাজিহি। হাজি কেন হাজিহি বললাম? এখানে মুয়ান্নাস নাম না? মাহমুদের কলম বলেছি, মুয়ান্নাস কই ও বলেন আমি দেখি। মাহমুদা ভাবছি। হাযা কলামু মাহমুদিন। হাযাল কলামু মাহমুদিন। হাজাল কেন হবে? কলামু মাহমুদিন। আচ্ছা আচ্ছা, মাহমুদের কলম বলেন। কালামু মাহমুদিন। কলামু মাহমুদিন। মাহমুদ, মাহমুদুন, কলামি না কলামি, কলামু মাহমুদিন। কলামু মাহমুদিন। কলামু মাহমুদিন, এটা বললাম, বুঝলাম। তাহলে মাহমুদের কলম, মাহমুদের কলম নতুন। কলামু মাহমুদিন জাদিদাতুন। না জাদিদুন। জাদিদুন। আচ্ছা শুনেন, আমিনার হার। ইকদু আমিনাতা। হ্যাঁ, ইকদু আমিনাতা, ইকদুন মানে হচ্ছে হার, তাহলে ইকদুল আমিনাতা নাকি? ইকদু আমিনাতা। না দু। ইকদু আমিনাতা। আমিনাতু শব্দটা হচ্ছে মুয়ান্নাস নাম না, এটা নাম তো এমনি মারফা হ্যাঁ, হচ্ছে। নির্দিষ্ট, এখানে নির্দিষ্ট আছে মারফা। তাহলে আমিনাতু হবে কেন? ইকদু আমিনাতা, আমিনার হার সুন্দর, সব সুন্দর বলেন। আমিনার হার ইকদু আমিনাতা জামিলাতুন। কেন জামিলাতুন হবে এখন বুঝাই দিতে। জামিলুন। এখানে মুয়ান্নাস নাম। মুয়ান্নাস নাম হলো মুয়ান্নাস, কিন্তু একদম হারটা কি মুয়ান্নাস? এখানে সাবজেক্টটা মুয়ান্নাস না। আচ্ছা, সাবজেক্টটা মুয়ান্নাস হতে হবে। আমিনার হার কি সুন্দর, হার যেহেতু মুয়ান্নাস না, সেহেতু জামিলুন ব্যবহার করতে হবে। একদম শব্দটা হচ্ছে মুজাক্কার শব্দ, দেখেন। তো একদু আমিনাতা, আমিনার হার জামিলাতুন, জামিলুন সুন্দর। এখানে যদি এক দাতুন থাকতো, হারটা যদি মুয়ান্নাস শব্দ থাকতো, তাহলে অবশ্যই মানে সাবজেক্টের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সাবজেক্ট যদি মুজাক্কার হয়, অবশ্যই খবরটাও কি হবে? মুজাক্কার। খেয়াল করতে হবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, অনেকেই ভালো বলছেন। তো এবারত গুলা পড়ে আসবেন ইনশাআল্লাহ। আমি একবার পড়ে দিচ্ছি, সকলে মনোযোগ দিয়ে শুনে, এখান দিয়েই ধরছি, আবার বলে দিচ্ছি, সবাই খেয়াল করে শুনবেন। তামরিন কিভাবে করবেন? আমরা যে শব্দগুলা পড়েছি, খেয়াল করেন সবাই। শাহিন ভাই, তারপর আলতামাস ভাই আছেন সবাই?
শাহিন ভাই, আলতামাস ভাই, আতিকুর ভাই, তারপর হচ্ছে মইজুদ্দিন ভাই, শাহিদা শাহিদা আপা, তাহমিনা আক্তার, ইবানা পারবিন আপা, তারপর হচ্ছে এখানে আসি জি উস্তাদ, আছি আমরা। খায়রুল ইসলাম ভাইজান কোথায় চলে গেছে আবার? না তো যাইনি হুজুর আছি। আচ্ছা, খেয়াল করেন সবাই তাইলে। তো আমরা কিভাবে পড়বো আসেন খেয়াল করি। প্রত্যেকটা নাম নিয়ে বস্তু ব্যবহার করবেন। যেমন আমরা যতগুলা ওয়ার্ড পড়েছি, যতগুলা ওয়ার্ড পূর্বে পড়েছি, সবগুলা ওয়ার্ড ব্যবহার করে এজাফত বানাবো। কমপক্ষে এক একজনে 30টা করে এজাফত বানিয়ে নিয়ে আসবেন, 30টা ইনশাল্লাহ। বলেন না সবাই ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 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 এজাফত অর্থ কি বাক্য গঠন হবে নাকি এজাফত শব্দ মানে, গঠন? এজাফত বুঝেন না? এজাফত মানে হচ্ছে যে আমাদের, তোমাদের বই, তোমাদের বই, আমাদের বই, খালেদের বই, রাশিদের বই, বাংলায় বাংলা দুটি শব্দের বাংলা মাঝখানে দুটি র শব্দ ব্যবহার করা ব্যবহার করে হলে ওটাকে এজাফত আর বলে। শব্দ বানিয়ে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা এখন আচ্ছা। সবটির সাথে কেমনে পরিবর্তন হবে এটা আপনারা দেখি কে কতটুকু বুঝতে পারছেন। বানিয়ে আসবেন, ভুল হলে ভুল হবে, তারপর শুদ্ধ হলে শুদ্ধ হবে, দেখিয়ে দেবে সামনের ক্লাসে। এখন আসেন এবারত গুলা পড়া দিই। হাদা কিতাবু রশিদিন, রাশিদের বই। ওয়াদালিকা কিতাবু আয়েশা, আয়েশা এবং উহা আয়েশার বই। ওয়াদালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা শিক্ষকের বই। কিতাবু রশিদিন, রশিদের বই, জাদিদুন সুন্দর। ওয়া কিতাবু আয়েশাতা, এবং আয়েশার বই, জামিলুন সুন্দর। ওয়া কিতাবুল মুআল্লিমি, এবং শিক্ষকের বই, মুফিদুন উপকারী। আসেন তারপরে দেখি। কলামু খালিদিন, খালেদের কলম। সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি। বাইতু মাহমুদিন, মাহমুদের ঘর। আখু সাঈদিন, সাঈদের ভাই। উখতু বিলালিন, বিলালের বোন। সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। ইকদু আমিনাতা, আমিনার হার। হাকিবাতু ফাতিমাতা, হাকিবাতু ফাতিমাতা, ফাতিমার ব্যাগ। সদিকতু জাইনাবা, জাইনাবের বন্ধু। আখু ফারহানাতা, ফারহানার ভাই। উখতু খদিজাতা, খদিজার বোন। উখতু খদিজাতা, খদিজার বোন। বাবুল মসজিদি, মসজিদের দরজা। বাবুল মসজিদি, মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদি, ছেলের নাম। ইসমুল ওয়ালাদি, ছেলের নাম। মিফতাহুল কুফলি, তালার চাবি। মিফতাহুল কুফলি, তালার চাবি। মিসবাহুল গুরফাতি, কামরার বাতি। মিসবাহুল গুরফাতি, কামরার বাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। শিক্ষক। তারপরে দেখেন, হাদা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। কলামু মাহমুদিন, মাহমুদের কলম। জাদিদুন সুন্দর, মাহমুদের কলম সুন্দর। কলামু হু জাদিদুন, তার কলম সুন্দর। এখানে জমির ব্যবহার করেছে। কলামু মুজাফ, হু হচ্ছে মুজাফুন ইলাইহি। জাদিদুন মানে সুন্দর না নতুন? আচ্ছা, নতুন, মাশাআল্লাহ। আসলে পড়াইতে পড়াইতে মাথা অন্যদিকে চলে যায়, তো এই জন্য অর্থ বিঘ্নতা ঘটে। আচ্ছা, খেয়াল করেন। কলামুহু, তার কলম। জাদিদুন নতুন, তার কলম নতুন। এখানে এজাফত হয়েছে। কলামু মুজাফ, হু হচ্ছে মুজাফুন ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলিয়ে হচ্ছে মুবতাদা, আর জাদিদুন হচ্ছে খবর। আচ্ছা, তারপরে খেয়াল করেন। তিলকা সাআতু বাশিরিন, তিলকা সাআতু বাশিরিন, উহা বাশিরের ঘড়ি। বুঝতে পারছেন? সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি। জামিলাতুন সুন্দর। এখানে দেখেন সাআতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস, তাই না? সাআতুন শব্দটা মুয়ান্নাস, কিন্তু এখানে বাশিরিন হচ্ছে মুজাক্কার, তাই না? এখন আসেন, সাবজেক্টটা যদি মুয়ান্নাস হয় তাহলে সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি, ঘড়িটা হচ্ছে সাবজেক্ট। জামিলাতুন, খবরটা কি হবে? জামিলাতুন মুয়ান্নাস হবে। বুঝতে পারছেন? তাহলে সাআতু বাশিরিন এজাফত হয়েছে ঠিক, কিন্তু সাআতু মুজাফ, বাশিরিন হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে হচ্ছে এখানে মুবতাদা, মুবতাদা হচ্ছে সাবজেক্ট। তাহলে মুবতাদা আর খবর কি? জামিলাতুন, বাশিরের ঘড়ি সুন্দর। জামিলাতুন মানে সুন্দর, তাহলে বাশিরের ঘড়ি সুন্দর। ঘড়ি যেহেতু মুয়ান্নাস, জামিলাতুন শব্দটা মুয়ান্নাস ব্যবহার করেছে। তারপর দেখেন সাআতুহু জামিলাতুন, তার ঘড়ি সুন্দর। জামিলাতুন সুন্দর। এখন দেখেন তার ঘড়ি সুন্দর, এখানে এজাফত হয়েছে। তার ঘড়ি। সাআতুহু, হুর মার্জা কে? বাশির। সাআতুহু, তার ঘড়ি। জামিলাতুন সুন্দর। হাযা ইকদু আমিনাতা, ইহা আমিনার হার। হাযা ইকদু আমিনাতা, ইহা আমিনার হার। ইকদু আমিনাতা জামিলুন, ইকদু আমিনাতা জামিলুন, আমিনার হার সুন্দর। আমিনার হার সুন্দর। ইকদু আমিনাতা, আমিনার হার জামিলুন সুন্দর। ইকদুহা জামিলুন, তার হার সুন্দর। এখানে হার কেন ব্যবহার করছে? এখানে মুয়ান্নাস, মুয়ান্নাস। আমিনা, আমিনার জন্য। আমিনার জন্য, হ্যাঁ। এই জন্য এখানে এজাফত হয়েছে কেমনে? জমির ব্যবহার করে এজাফত হয়েছে। ইকদু মুজাফ, আর হা হচ্ছে মুজাফুন ইলাইহি। তো ইকদুহা জামিলুন, তার হার সুন্দর।
আপনারা জমির ব্যবহার করে, নাম ব্যবহার করে, সবগুলা ব্যবহার করে আপনারা কমপক্ষে 30টা বা 20টা থাকতে হবে। হুজুর পারেন হুজুর হ্যাঁ, হুজুর উকদাহা জামিলুন, তো এটা জামি এটাই হলো কেন? তানবিন পেশ হলো কেন? এনে জের হবে না নাকি? জামিলুন হবে এখানে। মুজাফ মুজাফিলাই তো আগেই শেষ হয়ে গেছে, ও এখানে তো এটা খবর ও, খবর এটা পেশ অন্য হবে। অন্য হাত, হ্যাঁ ঠিকই আছে। খবর এটা তো পরিবর্তন হবে না। যেমন এক দুহা এখানে একটা জিনিস বুঝি নাই, জি, কি বুঝেন নাই বলেন। এখানে হচ্ছে যেমন হাজা ইকদু আমিনাতা, হ্যাঁ, তো এখানে এই আল যুক্ত কখন হবে আমি এটা বুঝতে পারিনি। এখানে তো হাজা ইকদু আমিনাতা এখানে হয়েছে, কিন্তু জালিকার রজুলু আবু ফাতিমাতা, তো এখানে তো জালিকার রজুলু, রজুলুর আগে আল যুক্ত হয়েছে, এখানে আল যুক্ত কেন হলো? আর এখানে হাজা সে ইকদু আমিনাতা এখানে কেন হলো না, এটা আমি বুঝিনি। খেয়াল করেন হাজা এখানে এখানে এই অর্থ খেয়াল করেন। হাজা ইকদু আমিনাতা, ইহা আমিনার হার, হ্যাঁ তাই না? এখন জি, জালিকা রজুলু, ওই লোকটি এখানে নির্দিষ্ট করেছে, জালিকা রজুলু ওই লোকটি। বুঝতে পারছেন? জালিকা জি, এখানে ইসমুল ইশারা, আর 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 রজুল হচ্ছে মুশার নিলাই। ঠিক আছে, ইসমুল ইশারা আর মুশার নিলাই মিলে হচ্ছে মুবতাদা, এখানে কিন্তু ইজাফত হয়নি। বুঝতে পারছেন? ইজাফত হলে কোনো বস্তুর নাম থাকতে হবে এখানে জালিকার জায়গায়। বুঝতে পারছেন কথা? তা কিতাবুর রজুলু ব্যক্তির বই যদি থাকতো তাহলে অবশ্যই এজাবত হতো, এখানে এজাবত তো হয়নি। এখানে এজাবত হবে তখন আপনি এখানে যেহেতু এরকম পান নাই, তাহলে এখানে এজাবত হয় নাই। রজুলু বলছেন, পেজ দিচ্ছেন, আপনি তো দিচ্ছেন তেল, জালিকা রজুলু পেজ দিচ্ছেন। যদি এজাবত হতো অবশ্যই জের দিতেন। ঠিক আছে না আপা? রজুলি, আপনি রজুলি, অবশ্যই জের দিতেন, কারণ আপনি যেভাবে পড়ে আসছেন ওইভাবে না, যেহেতু জালিকা আসছে, জালিকা তার কোনো বস্তুর নাম না, এটা নির্দেশক সর্বনাম। বুঝতে পারছেন? যেহেতু জালিকা এসে পর শব্দের শেষে পরিবর্তন আনে না, মানে পেশ দেয় না, জের দেয় না, জবরও দেয় না, তাহলে জালিকা এসে কি করবে? পেশ দিবে, পেশ দেয়। তাহলে ইসমুল ইশারা মুশার নিলাই কি করে? পেশ গ্রহণ করে। তাহলে জালিকা রজুলু ওই ব্যক্তিটি, বুঝতে পারছেন? ওই লোকটি, জালিকা রজুলু ওই লোকটি আবু ফাতেমাতা, ফাতেমার বাবা। বাবা, এখানে ফাতেমার এজাবত বাবা। হয়েছে। বুঝতে পারছেন? ওই এজাফ লোক হলে ফাতেমার পিতা, এখানে এজাবত হয়েছে আবু ফাতেমাতা, ফাতেমার পিতা। এখানে আবু মুজাফ, ফাতেমাতা হচ্ছে মুজাফ। ঠিক আছে বা? বুঝতে পারছেন? এখানে ক্লিয়ার? জালিকা না থেকে অন্য কোনো কিছু থাকলে তাহলে এখানে অন্য কি কি আল অন্য যুক্ত কি- হবে না? হ্যাঁ, অন্য কোনো কিছু থাকবে, কি কি নিতে চাচ্ছেন বলেন, কি নিতে চাচ্ছেন? অন্য এখানে কিছু তিলকা ব্যবহার করবেন? হ্যাঁ, তিলকা ব্যবহার করলে তো এগুলো তো হ্যাঁ সবগুলা মুজাক্কার তো তিলকা জালিকা ব্যবহার করলে রাজুলু, আপনি এই দুইটা মিলে একটা শব্দ। হ্যাঁ দুইটা মিলে জালিকা রজুলু, এই দুইটা মিলে হচ্ছে একটা সংযুক্ত, মানে ইসমুল ইশারা মুশার নিলে, এখানে দুইটা মিলে হচ্ছে এটা তো একটা জালিকা হচ্ছে নিজ সর্বনাম, আর রজুলু একটা হলো শব্দ। তো এখানে পূর্বে জালিকা আসবে কখন? নির্দেশক সর্বনাম, আর পরে যদি আলিফ লাম শব্দ, আমরা পড়েছি ইসমুল ইশারা এবং মুশার নিলাই। ইসমুল ইশারা কাকে ইশারা করছে? ইসমুল ইশারা এখানে রজুলুকে, মানে ব্যক্তিকেও ইশারা ব্যক্তিকে। করছে। জালিকা রজুলু ওই লোকটি, জালিকাল কলামু ওই কলমটি। ঠিক আছে, জালিকাল মিফতাহু ওই বাতিটি। তখন জালিকা ইসমুল ইশারা হবে, আলিফ লাম যুক্ত যে শব্দ যদি থাকে তাহলে ওটা কি হবে? মুশার নিলাই হবে। বুঝতে পারছেন? বুঝতে পারেন? ইসমুল ইশারা আর মুশার নিলাই মিলে একটা সাবজেক্ট হচ্ছে, এখানে মুবতাদা হচ্ছে ওই লোকটি। ওই লোকটি কি? আবু ফাতেমাতা, ফাতেমার পিতা। তাহলে ওই লোকটি হচ্ছে মুবতাদা, আবু ফাতেমাতা এজাফত হয়ে খবর, ফাতেমার পিতা। খবরটা পাচ্ছি ফাতেমা, ওই লোকটি ফাতেমার পিতা। তাহলে পরিপূর্ণ জন্য। ঠিক আছে আপা? ক্লিয়ার? আচ্ছা, সামনে আরো বুঝে আসবে ইনশাল্লাহ, তো টেনশনে কিছু নাই। তাহলে এখানে যেহেতু কোনো এখানে যদি বলতাম যে অন্য কোনো ওয়ার্ড বলতে, এই লোকের মানে ব্যক্তিটির কি বলবো, ব্যক্তিটির চাবি, বা ব্যক্তিটির চাবি যদি বলি, তাহলে মিফতাহুর রজুলি হবে, মিফতাহুর রজুলি, রজুলি হবে, তখন জের হবে, কারণ এজাফত, ব্যক্তিটির চাবি বা ব্যক্তির চাবি তখন। বুঝতে পারছেন কথা? আর র ব্যক্তির ব্যবহার চাবি হলে ব্যক্তিটির না হয়, যদি ব্যক্তির চাবি হয় তাহলে মিফতাহু রজুলি নাকি? মিফতাহুর রজুলি, রজুলি। এখানে যেহেতু নির্দেশক সর্বনাম আসছে, সেহেতু এখানে কি হবে না, এখানে ইসমুল ইশারা মুশার নিলাই, আমরা শুরুতে বলেছি ইসমুল ইশারা মুশার। কোন ইসমুল ইশারা কাকে ইশারা করে? মুশার নিলাই কি ইশারা, কাকে ইশারা করছে? ব্যক্তিকে ইশারা করছে। তাহলে বলবেন জালিকা ইসমুল ইশারা, আর আর রজুল হচ্ছে মুশার নিলাই। আর ইসমুল ইশারা কি করে? পেশ গ্রহণ করে, জের জবর জের কিছু করে না। বুঝতে পারছেন? পেশ হবে। তাহলে জালিকা রজুলু ওই লোকটি আবু ফাতেমাতা, ফাতেমার পিতা। আবু ফাতেমাতা, ফাতেমার পিতা আলিমুন কাবীরুন একজন বড়
জ্ঞানী আলেম। আবু ফাতিমাতা ফাতিমার পিতা আলিমুন কাবিরুন, ফাতিমার পিতা আলিমুন কাবিরুন, বড় জ্ঞানী, বড় জ্ঞানী, একজন বড় জ্ঞানী। এখানে আলিমুন কাবিরুন এখানে কি হয়েছে তোর কি বলতে পারবে? মাউসুস সিফাত। হ্যাঁ, মাউসুস সিফাত। এখানে দেখেন আলিমুন শব্দটাও নাকেরা, কাবিরুন শব্দটাও নাকেরা। নাকেরা নাকেরা হলে কি হবে? মাউসুস সিফাত হবে। আর মাউসুস সিফাতের আরব কি হয়? আলিমুন দুই দুই পেশ হলে কাবিরুনও দুই পেশ। পারছেন? একই অবস্থা। হ্যাঁ, তাহলে এটা কি থাকবে বুঝতে পারছেন সবাই? আবু ফাতিমা ফাতিমার পিতা আলিমুন কাবিরুন, বড় জ্ঞানী বা একজন বড় জ্ঞানী। আচ্ছা দেখেন, তারপর আবু হা তার পিতা, আবু হা মানে ফাতিমার পিতা, আবু হা, হা তার এখানে ইজাফত হয়েছে, আবু হা কিন্তু ইজাফত হয়েছে, আবু মুজাফ, হা হচ্ছে মুজাফ ইলাইহি। তার পিতা, কার পিতা? ফাতিমার পিতা। তাহলে আবু হা তার পিতা আলিমুন কাবিরুন, একজন বড় জ্ঞানী। এখানে মাউসুফ আলিমুন মাউসুফ কাবিরুন হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলিয়ে হচ্ছে খবর। এখানে আবু মাজিদিন, আবু মাজিদিন মাজিদের পিতা মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। ঠিক আছে, তাহলে আবু মাজিদিন মাজিদের পিতা মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। এটা এটা সুন্দর করে কি বুঝাইতে পারবেন তোর কি হয়েছে? আবু মাজিদিন এর মুদা ইলাহি ইজাফত আর কি, এই দুইটা প্রথম দুইটা। আবু মাজিদিন, হ্যাঁ মাজিদের পিতা। হ্যাঁ, যেহেতু মাজিদের পিতা, এখানে যেহেতু মাজিদের পিতা বললাম, এটা সাবজেক্ট, এটা তো মাজিদের পিতা কি? ইদাফ হয়েছে। হ্যাঁ, ইজাফত হয়ে কি হয়েছে? এটা মুবতাদা হয়েছে। মুবতাদা কি খবর হয়েছে না? হ্যাঁ, এখন মুআল্লিমিল মাদ্রাসাতি এটা কি হয়েছে তোর কি? মুআল্লিমুল মাদ্রাসাতি কি হয়েছে? এখানে ইজাফত হয়েছে না? এটা ইদাফা হয়েছে তো। ইজাফত হয়েছে। ইজাফতের মুআল্লিম হচ্ছে মুজাফ, আর মাদ্রাসাতি হচ্ছে মুজাফুন মুজাফুন ইলাইহি। ইলাইহি। মুআল্লিমুল মাদ্রাসাতি ইজাফতে কি হয়েছে? মুজাফ মুজাফ ইলাইহি মিলে হয়েছে কি এখানে? ইজাফত হয়েছে। আর ইজাফতটা কি কি বলছে এখানে? খবর বলছে, মুবতাদা খবর মিলিয়ে জুমলা। তাহলে দুইটা ইদাফা একসঙ্গে থাকতে পারে হুজুর? হ্যাঁ, থাকতে পারে। ইজাফত দুইটা একসাথে থাকতে পারে, তিনটাও থাকতে পারে একসাথে। বুঝতে পারছেন কথা? তো আপনাকে থাকতে দুইটা পরস্পর থাকলে শব্দ শেষে শুধু মুজাফিলাই পরিবর্তন হবে, মুজাফের পরিবর্তন হবে না। ঠিক আছে ভাইজান? সর্বদা কি হয়? মুজাফির ইলাইয়ের পরিবর্তন হবে, কিন্তু মুজাফের পরিবর্তন হবে না। আবু মাজিদিন মাজিদের পিতা, এখানে আবার মুআল্লিমুল মাদ্রাসা থেকে মুআল্লিমু পেশ হয়েছে, এখানে কিন্তু পরিবর্তন মুআল্লিমি হয়নি। ক্লিয়ার বিষয়টা? মুআল্লিমুল মাদ্রাসাতি হয়েছে। তাহলে আবু মাজিদিন মাজিদের পিতা, মাজিদিন জের হয়েছে, এটা মুজাফিলাই। মুআল্লিমুল মাদ্রাসাতি জের হয়েছে, এটা হলো মুজাফিলাই। আলিফ লাম যুক্ত শব্দ, এই জন্য এক জের হয়েছে। ঠিক আছে? আবু মাজিদিন মাজিদের পিতা মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। ওয়া উম্মু ফাতিমাতা এবং এবং ফাতিমার মা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষিকা। ক্লিয়ার বিষয়টা? বুঝতে যাই একটু সময় লাগবে ওস্তাদ, আজকে এতটা ক্লিয়ার হয়নি। এটা হুজুর যদি মাউসুস সিফাত হইতো তখন এইখানে আলিফ লাম দিলে হয়তো আল মুআল্লিমুন আল মাদ্রাসাতুন বা এরকম কিছু। এটা মাউসুস সিফাত হতে হলে আল মুআল্লিমাতুল মাদ্রাসাতু হবে। ঠিক আছে? একে এরা একে স্ত্রী ভাষা এসে বুঝতে পারছি। আপনি মাউসুস সিফাত বানাতে হলে তো অর্থ মিলাতে হবে, যেমন আল মুআল্লিমাতুল মাদ্রাসাতি। এখানে তো মাদ্রাসার শিক্ষক যদি বলতে চান তাহলে আপনাকে তো আল ব্যবহার করা যাবে না। নাকেরা থাকবে আরেকটা মারিফা। তাহলে আপনাকে যখন কঠিন না, আপনি সহজ ভাবে নেন তাহলেই সহজ। এটা আমরা পড়তে পড়তে তোর কি আলোচনা করতে করতে হয়ে যাবে, কঠিন না। শুরু করছি। জি ওস্তাদ, আমি একটু একটা জিনিস রিপিট শুনতে চাচ্ছিলাম, একটু ষষ্ঠ পদ যেটা লেখা আছে কিতাবু রশিদিন, এটা হলো মুদাফ আর এটা রশিদিন ইলাহি, এটা হবে কি? মানে আমি কতদিন ভালো মতো শুনতে পারছিলাম না, এই আর কি। রশিদিন মুজাফ ইলাই হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো মুজাক্কারের জন্য হচ্ছে জের বসেছে। আর হচ্ছে আচ্ছা ঠিক আছে, মুজাক্কার নাম, মুজাক্কার নাম এই কারণে দুই জের হয়েছে, দুই জের। আমরা জানি মুজাক্কার নামটা কি হয়? তানবিন হয়। তানবিনের জন্য এখানে জের, হ্যাঁ জের আসছে। আমরা জানি মুয়ান্নাস নামটা কি হয়? এক পেশ গ্রহণ করে, এক পেশ গ্রহণ করে। যেহেতু মুজাফিলাইটা যেহেতু জের দিতে হয়, কিন্তু মুয়ান্নাস নামটা জের গ্রহণ করে না কোনোভাবে, এই জন্য কি করতে হবে? জবর দিতে হবে। ঠিক আছে? এটা এজাফত বোঝার জন্য জবর দিয়ে পড়তে হবে, আয়েশাতা। ঠিক আছে? হ্যাঁ, ওটা বুঝতে পারছি। আরেকটা হচ্ছে কিতাবুল মুআল্লিম, এই জায়গাটা একটু বুঝাই দেন খালি।
এখন আলিফলাম যুক্ত শব্দ আলিফলাম যুক্ত শব্দ আছে, আচ্ছা যত আলিফলাম যুক্ত, কিতাবুল মুআল্লিমি, তারপরে কলামুল মুআল্লিমি, শিক্ষকের কলম, তারপরে আলিফলাম যুক্ত শব্দ আছে না, মিফতাহুল কুফলি, এই যে আলিফলাম শব্দ, কুফলি তালার চাবি, হুম কুফলি, এগুলা হচ্ছে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। কি আলিফলাম যুক্ত শব্দ হলে নির্দিষ্ট হয়ে যাচ্ছে নির্দিষ্ট না? জি তাহলে নির্দিষ্ট ডান পাশে বাম পাশের সবগুলো হচ্ছে নির্দিষ্ট শব্দ, আর ডান পাশের সবগুলো হচ্ছে অনির্দিষ্ট শব্দ। আর অনির্দিষ্ট শব্দ যদি নির্দিষ্ট শব্দের সাথে মিলে যায়, সম্পৃক্ত হয়, তখন কি হয়? এজাফত হয়। এজাফত তখন কি হয়? মুজাফিলাই হয়। আর মুজাফিলাই সবসময় বাম পাশে থাকে, আর মুজাফটা সবসময় ডান ডান পাশে ডান পাশে। থাকে। তাহলে মুজাফ ইলাই যেহেতু বাম পাশে থাকে, তে মুজাফ ইলাইয়ের এরাব পরিবর্তন হয় শব্দের শেষে, জি হয়তো জের হবে, হয়তো দুই জের হবে, না হয় এক জবর হবে। এক জবর একজন হবে কোন ক্ষেত্রে? মুয়ান্নাস নামের ক্ষেত্রে। নামের আর ক্ষেত্রে পুরুষের নামের ক্ষেত্রে দুই জের হবে, এবং জি আলিফ লাম যুক্ত শব্দ মারিফার ক্ষেত্রে এক জের হবে। এক ক্লিয়ার? জি 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 উস্তাদ ঠিক সবাই আছে এটা নোট করেন, আমি বলি, সবাই নোট করেন। কি 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 নোট করবেন? নোট করবেন হচ্ছে এজাফত কাকে বলে। এজাফত বলা হয় বাংলা দুটি শব্দের মাঝখানে র ব্যবহার করা। এটা নোট করলে ঠিক আছে। এখন আসেন, মুজাফ ইলাই হওয়ার জন্য সবগুলো শব্দ কি হতে হবে? মারেফা হতে হবে। সবগুলো শব্দই মারেফা মানে হতে হবে। মারেফা কোনগুলো? সকল নাম হচ্ছে মারেফা। মানে সকল নাম কি? মারেফা। আর সকল আলিফলাম যুক্ত শব্দই মারেফা। ঠিক আছে, নির্দিষ্ট করতে হলে আলিফলাম যুক্ত শব্দ ব্যবহার করতে হবে। তো নাম মারেফা, নাম তো অবশ্যই মারেফা, পুরুষের নামও মারেফা, মহিলার নামও মারেফা। তো মারেফা মারেফা যেহেতু হয়েছে, তাহলে মারেফা দুইটা পাইলাম, কিন্তু পুরুষের ক্ষেত্রে একটু ভিন্ন, দুই জের হবে। আর সরি, মহিলার ক্ষেত্রে একটু ভিন্ন, খালি জবর হবে, এটাই পরিবর্তন, আর কোনো পরিবর্তন নেই। আর আলিফলাম যুক্ত শব্দ যেহেতু তানবিন গ্রহণ করে না, দুই জের গ্রহণ করবে না, এক জের হবে, কিন্তু তানবিন গ্রহণ করে না। আলিফলাম যুক্ত শব্দ মানায় তানবিন, এটা তানবিন গ্রহণ করে না। দুই জবর জি হবে না, দুই জবর হবে না, দুই পেশ হবে না আলিফলাম ধরলে। তাহলে কি হবে? যেহেতু এটা জের দিতে হয়, তাহলে কি করতে হবে? এক জের দিতে হবে। একজন জি হুজুর। এখন এটা লেখেন যে মুজাফিলাই সর্বদা মারেফা শব্দ হয়। মুজাফিলাই সর্বদা মারেফা শব্দ হয়, খেয়াল করেন, এটা লিখে রাখেন। মুজাফিলাই সর্বদা মারেফা মারেফা শব্দ হয়। তো মারেফা হলে নাম হয়। মারেফা কাকে বলে? কোনো ব্যক্তির নাম আর কোনো বস্তুর নাম হলে আলিফলাম যুক্ত শব্দ, এগুলো হচ্ছে মারেফা শব্দ। ক্লিয়ার? জি হুজুর। কোনো কিছু বুঝে না আসলে এটা এভাবে পড়বেন, পড়তে থাকেন, সামনে আরো আলোচনা থাকবে। এই মুজাফিলাই এই পর্যন্ত শেষ না, মুজাফিলাই প্রত্যেকটা বাক্যের মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। তখন পড়তে পড়তে দেখবেন কোনটা মুজাফিলাই কোনটা মুজাফিলাই না এসে যাবে। ঠিক আছে, জি হুজুর। বুঝতে পারছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই এখন, নাকি সবই বুঝতে পারছেন না? প্রশ্ন করতে পারেন, বলতে বলে দিতে পারি। বুঝতে পারছি, ভুলে যাই আর কি। আবার বুঝতে হবে হুজুর এটা। আবার বুঝতে হবে? হ্যাঁ, জি হুজুর। এখন তো আগামী বুঝতে দিন আবার একটু আলোচনা করে না হুজুর আজকে পড়েছি বু- আমরা এই বু- প্রতিদিন একটু আলোচনা হবে, সময় লাগবে এটা বোঝার ওই জন্য। ওই যে মনে থাকে প্রতিদিন না। আলোচনা হবে, আমরা পড়ে প্রতিদিন আসছি আগামী দিন আবার একটু রিপিট করবেন ইনশাল্লাহ প্রতিদিনই আলোচনা হবে, কোনো সমস্যা নেই। করেই প্রতিদিন। এখন আপনাদের কাজ হচ্ছে, আপনারা কি করবেন? আমার বই, তোমার বই, তার বই, অমুকের বই, হ্যাঁ তমুকের বই, এগুলা দিয়ে কি করবেন? শব্দ বানিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে, জি রাশিদের ইনশাল্লাহ বই, তারপরে এখানে যেমন আমরা শব্দ পড়েছি মিফতাহুন চাবি, কলামুন কলম, তারপরে পড়েছি কি পড়েছি? গুরফাতুন, গুরফাতুন কামরা। যে শব্দগুলো আমরা পড়েছি প্রত্যেকটা শব্দ দিয়ে এজাফত বানানোর চেষ্টা করবেন। ঠিক আছে, জি হুজুর। প্রত্যেকটা শব্দ দিয়ে এজাফত বানানোর চেষ্টা করুন। কেমনি এজাফত বানাবেন? এখানে তো এবারত দেওয়া আছে, এবারত গুলা বেশি বেশি পড়লে বুঝতে পারবেন। বানান যে যতটুকু বুঝছেন ওইভাবে বানিয়ে নিয়ে আসেন ইনশাআল্লাহ।
আচ্ছা, আমরা তো যতগুলা পড়া করলাম সবগুলা পড়ার মধ্যে আমরা পড়ছি কি সবগুলোর মধ্যে পেজ দিয়ে পড়তাম, তাই না? পেজ দিয়ে পড়তাম, 2 পেজ দিয়ে পড়তাম, সর্বোচ্চ 2 পেজ দিয়ে পড়েছি, তাই না? জি হুজুর। যেহেতু আমরা 2 পেজ দিয়ে পড়েছি, তো 1 পেজ হওয়ার কয়টা কারণ পড়েছিলাম মনে আছে সবার? কি প্রশ্ন হুজুর? 3টা কারণ ওস্তাদ। 1 পেজ হওয়ার মানে শব্দটা 1 পেজ হওয়ার মানে কোনো শব্দ ও কোনো তিনটা 1 পেজ কারণ হওয়ার পড়ছি আমরা। তিনটা আল কারণ আল আল হলে, আর ফিমেল কোন নাম হরফে হলে, নেদা, হরফে আর নেদা, হারফে নাদা, এই তিনটা। হরফে নেদা, হরফে হরফে নেদা, মুনাদা, মুনাদা, ঠিক আছে? আলাদা। মুনাদা। হরফে নেদা তো ইয়া সম্বোধন করা যে হরফটা থাকে, মুনাদা হচ্ছে 1 পেজ। তাহলে আমরা শুরুতে পড়েছি হরফ মুনাদা হলে এবং মহিলা মানে ফিমেল নাম হলে, মহিলা নাম হলে এবং আল আরেকটা যুক্ত কি হলে, আল 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 যুক্ত আল হলে, আল যুক্ত হইলে। আর আমরা সবসময় কি পড়েছি পেজ দিয়ে পড়েছি, মানে জুম্মা দিয়ে পড়েছি। এখন জের হচ্ছে, জের কোন কারণে হচ্ছে? মোজাফিলাই হওয়ার কারণে। কোন কারণে? মুজাফিলাই। মুজাফিলাফি। জের হওয়ার কোনো কারণ পড়ি নাই, পড়ছি? না। না আমরা জানি সবগুলো না। পেশই হচ্ছে। জের হওয়ার কারণ পাচ্ছি কি? জের হওয়ার কারণ পাচ্ছি মোজাফিলাই। কি? মুজাফিলাই। মুজাফিলাই। মোজাফিলাই। এখন আসেন, এখন আমরা সবগুলা ওয়ার্ডই যেহেতু পেজ দিয়ে পড়েছি, তে মুজাফ ইলাই কেন হচ্ছে? মুজাফ ইলাই হচ্ছে এই কারণে, এই কারণটা কি বোঝে? মুজাফ ইলাই এই কারণে হচ্ছে যে কোনো নাকেরা শব্দ, নাকেরা তো সবগুলা শব্দ থাকে, মারেফা শব্দ তো আমরা জানি, মারেফা কোনগুলা? মারেফা হচ্ছে, মারেফা শব্দ কোনগুলা বলেন তো দেখি একজন, মারেফা আলি কোনগুলা শব্দ? না, আই নাম নাম কোন নাম নাম হচ্ছে মারেফা, আর আল যুক্ত হলে মারেফা। মারেফা। নাকেরা। আর নাকেরা তো সবগুলা শব্দই নাকেরা, কিন্তু যদি কোনো ব্যক্তির নাম হয় এগুলো হচ্ছে মারেফা। কোনো মারেফা, হ্যাঁ। ব্যক্তির নাম হলে মারেফা। এখন বস্তুকে মারেফা বানাতে হলে কি করতে হবে? আলিফ লাম আলিফ দিতে লাম হবে। যুক্ত করতে হবে। এখন সকল মারেফা যুক্ত শব্দ যখন কোনো সকল নাকেরা শব্দ যখন কোনো মারেফা শব্দের সাথে যুক্ত হবে, তখন ওটা এজাফতে পরিণত হবে। তখন কিছু হবে? এজাফতে পরিণত হবে, মুজাফিলাই হয়ে যাবে। ঠিক আছে? জি হুজুর। মুজাফিলাই হয়ে যাবে। তা নির্দিষ্ট শব্দ যখন নির্দিষ্ট মানে নাকেরা শব্দ মানে অনির্দিষ্ট শব্দ যখন নির্দিষ্ট শব্দের সাথে সম্পৃক্ত হবে, তখন এটা কি হবে? এজাফত হবে। ইজাফা। জি বুঝতে পারছেন? জি হুজুর। জি যেমন কিতাব রশিদিন, রাশিদের বই, এটা নির্দিষ্ট। রশিদুন, রশিদুন শব্দটা হচ্ছে নির্দিষ্ট, কারণ নাম। সমস্ত ব্যক্তির নামে কি নির্দিষ্ট। নির্দিষ্ট। তাহলে কিতাবু আয়েশাতে, আয়েশার বই, কিন্তু এখানে মুজাফিলাইটা খালি মুয়ান্নাস নামের ক্ষেত্রে জবর হচ্ছে, মুয়ান্নাস নামের ক্ষেত্রে জবর হচ্ছে। আর কোন বস্তুকে নির্দিষ্ট করতে হলে আলিফ লাম যুক্ত শব্দ ব্যবহার করতে হবে। তাহলে আল মুআল্লিমি শিক্ষক, তারপর আল কলামি কলম, কলমটি, শিক্ষকগণ। এখন এখানে আসেন কিতাবুল মুআল্লিমি, এখানে আলিফ লাম যুক্ত শব্দ হয়েছেই মানে কি? এটা মারিফা শব্দ। মারিফা শব্দ হলে এক জের দিতে হয়। কি করতে হয়? মানে আলিফ লাম যুক্ত শব্দ হলে কি করতে হয়? এক জের দিতে হয়। এটা বুঝতে পারছেন সবাই? জি হুজুর। জের হওয়ার কারণ হচ্ছে মুজাফিলাই হওয়া। আর মুজাফিলাই কখন হয়? যখন নাকেরা শব্দ মারিফা শব্দের সাথে সম্পৃক্ত হয়। ঠিক আছে? জি হুজুর। এখন আসেন, আর এজাফত কাকে বলে? বাংলায় দুটি শব্দের মাঝখানে র ব্যবহার করাকে পূর্বের অংশকে মুজাফ বলে এবং পরের অংশকে মুজাফুন ইলাই বলে। আর মুজাফুন ইলাই হলেই জের হবে। বুঝতে পারছেন কথা? জি হুজুর। জের হওয়ার কয়টা কারণ? একটা কারণই বললাম। একটা। জের হওয়ার একটা কারণই বললাম। তাহলে মুজাফিলাই, শব্দটা মুজাফিলাই হতে হবে। এখন আসেন মুজাফিলাইটা বুঝতে হবে। তাহলে মুজাফিলাইটা কেমনে হয়? সকল নাম, নাকেরা শব্দ যখন কোনো নামের ক্ষেত্রে আসে তখন মুজাফিলাই হয়। আর কোনো আলিফ লাম যুক্ত শব্দের সাথে যদি নাকেরা শব্দ সম্পৃক্ত হয় তখন মুজাফিলাই হয়। বুঝতে পারছেন? জি হুজুর। এটা মনে রাখবেন। আমাদের ওস্তাদজি চলে আসতেন, আরো সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, তখন আরো বুঝে আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করেন। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া বিহামদিকা ইলাহা ইল্লা আনতা ফিরুকা আস্তাগফিরুকা তুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম উস্তাদ জি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।